হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হলো সোমবার আর এখন ঘড়িতে বাজছে ওই 7:30। তো ঘুম থেকে উঠেছি, উঠে বাসি কাজ সেরেছি, তারপরে এই যে ফ্রেশ হয়েছি আর এখন যাব হচ্ছে রান্নাঘরে। তো হাজব্যান্ডও বেরোবে প্রত্যেক দিনের মতো, ছেলেও যাবে। তো ওই যে বলি না, রান্নাটা আমার যাই করি না কেন সেই ঠিক টাইমেই করতে হয়। তো সেই কারণেই এই যে সকালে কাজকর্মগুলো গুছিয়ে এখন ঠাকুর প্রণাম সেরে যাব হচ্ছে রান্নাঘরে। তো কী দিয়ে কী রান্নাবান্না হবে সেগুলো আগে কিছুই ভাবিনি। কারণ ওই যে রবিবারে যেহেতু একটু রিল্যাক্স করি, তারপরে রাতের বেলা একটু বেরিয়েছিলাম শপিংয়ে। তো সেই নিয়ে না সংসারের উপর থেকে একদম উদাসীন হয়ে গেছিলাম। তো রাতের বেলা কোনো কিছু আর কি ভেবে রাখিনি যে সোমবারে কী দিয়ে কী রান্নাবান্না করব বা কী দিয়ে কী হবে। এটাই ভেবেছিলাম যে যা হবে সকালে দেখা যাবে। তো তারপরে দেখো রান্নাঘরে এসে এই যে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটাও বসিয়ে দিলাম। তো আজকেও ডালটা করব হচ্ছে টমেটো দিয়ে। তো এই যে ভাত আর ডালটা হতে থাকবে, ততক্ষণে যা রান্নাবান্না হবে সেগুলো হচ্ছে গুছিয়ে নেব। তো ফ্রিজ খুলে দেখি ওই আগের দিন লাল শাক এনেছিল মানে রোববারে। তো লাল শাকটা আগেই খেয়ে নিতে হবে, না হলে এটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য লাল শাকটা দেখো বেছে নিয়েছি সব কিছু দেখে শুনে। আর এখন এটাকে কেটে নেব। তো এই যে আগেই বলেছি আমি জানো তো কুচিয়ে শাক কাটতে পারি না, মানে খুব বেশি কুচোতে পারি না। তো সেই জন্য আর কি একটু বড় বড়ই থেকে যায়। তো যেরকম পারি সেরকমই আর কি কেটে এটা রান্না করব। তো হাজব্যান্ড হলো যে কোনো ধরনের শাকই ভীষণ পছন্দ করে। ভীষণ পছন্দ করে বলতে ওই একবেলাই খাবে, আর ও যেহেতু দুপুরে অফিসেই খায় আর বাড়ি এসে খেতে খেতে রাত মানে রাতের বেলা খায়। তো সেই জন্য সকালবেলায় এই একবারই শাকটা খেয়ে যায় আর বাড়ি এসে আর খায় না, আর এগুলো হচ্ছে আমাকেই খেতে হয়। তো এই যে সবটাই করে ফেলবো, যেটুকু খাওয়া হয় হবে, না হলে বাকিটা ফেলাই যাবে। তো চলো কাজ করতে করতে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল ওয়ার্ল্ড অফ অহেদা থেকে। তো দিদিভাই লিখেছে, খুব পরিশ্রমী তুমি, অনেক ভালোবাসা, আর এই সামারেই কাজে লাগবে দুটো এসি। তোমার বাড়িটা আমার খুব পছন্দ, বাট কিচেনটা আরও একটু বড় হলে তুমি হয়তো আরও সাজিয়ে তুলতে। হ্যাঁ গো দিদিভাই, একদম ঠিক বলেছো, একদম আমার মনের কথাই বলেছো। আমার খুব আফসোস যে কিচেনটা খুবই ছোট আর এটাকে আমি মনের মতো সাজাতে পারি না। তো এটাই হয়তো আমার সবথেকে বড় দুঃখের কারণ। আর কি বলতো, পরিশ্রমী হওয়া ছাড়া কোনো অপশান নেই আমার কাছে। যেহেতু আমি হোম মেকার, তারপরে হচ্ছে ছেলে আছে একটা, আবার হাজব্যান্ডও বাড়িতে থাকে। তো সেই জন্য একটু পরিশ্রম তো করতেই হয়। আর হ্যাঁ, দুটো এসি লাগানো হয়েছে কেন বলো তো? বাড়িতে যদি কেউ আসে মানে গেস্ট এলে ভীষণ অসুবিধা হয়। তো আমরা এসি রুমে ঘুমোবো আর ওনাকে নন এসি রুমে দেবো, তো এটা ভেবেই খুব খারাপ লাগে। আর হলো গিয়ে ওই একটা রুমেই যেহেতু এসি, যেটা হলো আমাদের বেডরুম। তো ছেলেকে পড়াতে গেলেও না সমস্ত বই খাতা টেনে টেনে ঘরে আনতে হয়, তো সেই কারণে বেডরুমটাও অগোছালো হয়ে পড়ে। তো অনেক সময় পড়ার ঘরটা আলাদা হলে কি হয়, বই খাতা একবেলা যদি গুছিয়ে নাও রাখি তাও ঠিক আছে, তবে বেডরুমটা বই খাতা থাকলে সবসময় অগোছালো হয়ে যায়। তো সেই কারণে একটু এদিক সেদিক করে দুটো এসি হয়ে গেল। খুব ভালো থেকো আর তুমিও আমার ভালোবাসা নিও। তো তারপরে দেখো এদিকে শাকটাও আমার হয়ে গেছে। তো ওই যে বলছিলাম না যে শাকটা খুব ভালো করে আমি কাটতে পারি না, তো একটু বড় বড় করেই কাটা হয়ে গেছে, তবুও এটাই আর কি খেয়ে নেবে হাজবেন্ড। তো এদিকে শাকটা হয়ে গেল আর এদিকে দেখো ভাতটাও নেমে গেছে। তো এখন হচ্ছে ডালটাকে ফোড়ন দিতে হবে। আর আজকে দুপুরের জন্য করব ভাবছি, কয়েকটা বাটা মাছ আছে তো ওটাই রান্না করে নেব। কারণ রুই মাছও আছে, তো রুই মাছটা আজকে করব না, কারণ হলো ছেলের জন্য গতকালকের একটু মাটন রয়েছে আর হাজবেন্ড হচ্ছে রাতের বেলা বাইরেই খাবে। ওর অফিসের কোনো এক কলিগ ব্যাচেলার পার্টি দেবে, তো সেখানেই যাবে বলে ও আর রাতে খাবে না। তো এই যে এতটুকু মাছ ছিল, এটাই হচ্ছে আমার জন্য একটু ঝোল করে নেব আর হাজবেন্ডকে এখন কয়েকটা ভাজা করে দেব। আর ওই যে বললাম ছেলের জন্য একটু মাটন রয়েছে, তো সেই জন্যই আর কি ওই রুই মাছটা বের করলাম না। তো তারপরে ওইদিকে লাল শাক, ডাল, আর তার সঙ্গে ওই যে কালকে কিছু কুমড়ো ফুল এনেছিল, তো সব তো আর খাওয়া হয়নি, কয়েকটা রয়েও গেছিলো। কয়েকটা বলতে বেশ কয়েকটা রয়ে গেছিলো, তো এখান থেকে হাজব্যান্ডকে আবার দুটো ভেজে দিলাম। আর ছেলেকেও স্কুলে যাওয়ার সময় এই কুমড়ো ফুলের বড়া দিয়ে খাইয়ে দেবো। তো হাজব্যান্ডের খাওয়ার মতো তো রান্নাবান্না হয়ে গেছে, তো টেবিলটা গুছিয়ে দিয়ে ওর ভাতটাও এখন বেড়ে দেবো। আর ওর যেহেতু খেতে অনেকটা সময় লাগে, তাই আমাকে কিন্তু একটু সময় নিয়েই ভাতটা ওকে দিতে হয়। তো এদিকে কুমড়োর ফুলের বড়া ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে লাল শাক দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম। আর একটু লেবু কেটে দেবো।
তো অনেক দিন বাদেই আর কি ওকে লেবু দিচ্ছি। কি হয় জানো তো, যেহেতু এই যে একটু তাড়াহুড়ো থাকে, তো ও যদি আমাকে মনে না করিয়ে দেয় আমার একটুও মনে থাকে না। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই, তো লিখেছে যে আমাদের মেয়েদের সকাল থেকে রাত অবধি প্রচুর খাটতে হয়, তুমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো, এইভাবেই হ্যাপি থেকো বোন সারা জীবন, শুভকামনা জানাই মন থেকে। থ্যাংক ইউ দিদি, তুমিও আমার ভালোবাসা নিও। আর হ্যাঁ, ওটাই তো বললাম যে মেয়ে হয়ে জন্মেছি, তার উপরে আবার হোম মেকার, কোনো জব করি না, তো সংসারের এতটুকু কাজ তো আমাদের করতেই হবে। আর ভেবে দেখতে গেলে আমাদের মা ঠাকুমারা কিন্তু এর থেকে আরও বেশি পরিশ্রম করতো, তো সেই তুলনায় তো আমরা কিছুই করি না। তো কি বলতো, যার সংসারে যেরকম কাজ থাকে তার সাথে সে কিন্তু ঠিক অভ্যস্ত হয়ে যায়। আর হাজব্যান্ডকে ওদিকে লেবুটা কেটে দিয়ে এলাম, আর এখন এই যে মাছের ঝোলের জন্য একটু সবজি কেটে নিচ্ছি। তো আজকে করব আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল। তো এই বাটা মাছ দিয়ে বা যে কোনো জ্যান্ত মাছ দিয়ে এই কাঁচকলার ঝোল কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে। তো বেশ অনেক দিন ধরেই করব ভাবছিলাম, তো যেহেতু মাংসটা একটু বেশি খাওয়া হচ্ছিল, তো সেই জন্যই কাঁচকলার ঝোলটা আর খাওয়া হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে করেই ফেলি। তো সেই মতো করেই এই যে সবজিগুলো কেটে নিয়েছি, আর মাছগুলো তো আগেই ভেজে নিয়েছি। তো এখন এই মাছের ঝোলটা রান্না হলে আজকের মতো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। আর তারপরে এক্সট্রা যেটা থাকে সেটা হলো ছেলের টিফিন তৈরি করা। তো আগে এই যে রান্নাবান্না বা বেশি তেল মশলার জিনিসপত্র তো আগে করে নিই, হাঁড়ি কড়াই সমস্ত কিছু নামিয়ে দিই, তারপরে ওটা ধীরে সুস্থে করা যাবে। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কোয়েল দে দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে আমাদের মেয়েদের সংসারে অনেক রকমের কাজ থাকে, কিন্তু তারপরে এমন অনেকেই আছে যারা বলে যে সারাদিন তোমরা মেয়েরা কি করো। দিদিভাই, তোমার পুরো ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো। আমার পরিবারে আসার জন্য আমন্ত্রণ রইলো আমার সকল মিষ্টি বন্ধুদের। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা রইলো। আর হ্যাঁ, সত্যি এরকমটা হয়েও থাকে যে সারাদিন সংসারে এত কাজ করার পরেও একটা সময় গিয়ে শুনতে হয় যে তোমরা সারাদিন কি করো, বা তোমরা যেটুকু কাজ করো সেটুকু তো কোনো কাজই নয়। আর এই কাজগুলো যখন আমরা মেড দিয়ে করাতে যাব, তখন যখন ওরা চার্জ চাইবে, তখন বুঝতে পারবো যে সত্যিই কাজগুলো কি কাজের, নাকি কাজগুলো করতে কোনো কষ্ট হয় না, বা কাজগুলো করিয়ে নিতে কোনো পয়সা লাগে না। আর তখনই আমাদের এই কাজের মূল্যায়ন হয়। আর আমাদের মতো হোম মেকারদের তো কোনো পারিশ্রমিক হয় না, তো সেই জন্য এর মূল্যায়নটাও ঠিকঠাকভাবে হয় না। তো তারপরে দেখো ওদিকে মাছের ঝোলটা তো হচ্ছে, আর সেই সঙ্গে রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে একবার রান্নাঘর থেকে বেরিয়ে গেলে না আর রান্নাঘরে ঢুকতেই ইচ্ছে করে না। তো এখন এই যে রান্নাবান্না কমপ্লিট করে টিফিন তৈরি করে, যেহেতু ছেলেকে ওই যে গাড়িতে তুলে দিতে যাব, তাই আর কি ওই তুলে দিয়ে এসে আর মনে হয় না আবারও এই সমস্ত কাজগুলো করি। তো ওকে গাড়িতে তুলে দিয়ে আসার পরে আবার হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে, কারণ এই যে সকাল থেকে তো কিছুই খাওয়া হয় না, তো সেই জন্য খিদেও পেয়ে যায়। তো আমি চেষ্টা করি ওরা বেরিয়ে গেলে তারপরে ধীরে সুস্থে খাবারটা খাবো। আর যাই করি না কেন, খাবার খাওয়াটা কিন্তু তাড়াহুড়ো করে একদম করতে পারি না। তো সেই জন্য ওরা বেরিয়ে গেলে অনেকটা সময় নিয়ে সকালবেলায় বলো দুপুরবেলায় বলো খাবারটা আমি খাই। তো তারপরে ওকে তো টিফিনে আজকে নুডলস দেবো, তো ওটা সেদ্ধ হচ্ছে, আর ততক্ষণে ভাবলাম যে ওর স্কুল ইউনিফর্মটা আমি আয়রন করে দিই। তো এই যে আজকে তো সপ্তাহের প্রথম দিন, তো ওর স্কুল ইউনিফর্ম সবগুলোই কাচা হয়েছিল, তো ওই জন্যই আজকে আবার আয়রন করে পরাতে হচ্ছে। আর যদিও এই ইউনিফর্মটা ওর 3 দিন পরতে হয়, আরও দুটো আছে, সেই দুটো হচ্ছে 2 দিন পরতে হয়। তো সেই কারণে এটা হচ্ছে সোমবার আর মঙ্গলবার পরপর 2 দিন পরবে, আর বুধবার বৃহস্পতিবার ওর আরও দুটো ইউনিফর্ম আছে, আবার গিয়ে এটা শুক্রবারে পরবে। আর শনিবারে তো স্কুল ছুটিই থাকে। তো এইভাবেই আর কি ওর স্কুল ইউনিফর্মগুলো পরা হয়। তো এই ড্রেসটা আমার দুবার ধুতে হলেও ওইগুলো যেহেতু একদিন করে পরে, তো সেই জন্য ওইগুলো ধুয়ে পরানোর আর কোনো ব্যাপার থাকে না। ওই সপ্তাহের শেষে গিয়ে সমস্ত কিছু একবারে ধুয়ে নিলেই হয়ে যায়। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল নিঝুম সন্ধ্যা চ্যানেল থেকে সাথী বোন। তো লিখেছে মটনের কালারটা দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছে। আর কুমড়ো ফুলের বড়া তো কোনো কথাই হবে না, কুমড়ো ফুলের বড়া সবসময় অনেক মজা লাগে। হ্যাঁ গো, কুমড়ো ফুলের বড়া আমারও ভীষণ ভালো লাগে। তো তারপরে ওই যে বলি না, ছেলে রেডি হয়ে গেলে তারপরে ফোনটা আর পাওয়া যায় না। তো তারপরে আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। তো ওকে এই যে গাড়িতে তুলে দিয়ে এসেছি, আমিও আমার সময় নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে এখন চলে এলাম এই যে বেডরুমে। তো বিছানাটা সকালবেলা কোনো রকম করে গোছানো হয়েছিল, আর এখন এই যে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নেব। যেহেতু এখানে আবার ছেলে ছিল, তারপর হাজব্যান্ডও অফিস যাওয়ার আগে একটুখানি বসে। তো সকালে যতই গুছিয়ে রাখি না কেন, আবার ওরা যতক্ষণ না বেরিয়ে যায় ততক্ষণে আবার কিন্তু অগোছালো হয়েই থাকে।
তো এখন যেহেতু কাজ করতে আসবে তাই ভাবলাম যে আরও একবার এই যে ঘরদোরগুলো সব গুছিয়ে ঘরটাকে আরও একবার ঝাড় দিয়ে নিই। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল টুটি ফুটি ব্লগ থেকে দিদিভাই। তো লিখেছে, বোন আজকে কয়েকদিন ধরেই তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগছে, সব কিছুই খুব রুচিসম্মত, আর সব থেকে তোমাকে ভালো লেগেছে যে কি সুন্দর গোলুমোলু আর মিষ্টি মিষ্টি। থ্যাংক ইউ দিদি। আর তোমার এই কমেন্টটা আমি যখনই পেয়েছি তখনই অনেকক্ষণ ধরে হেসেছি, খুব হাসি পেয়েছে আমার তোমার কমেন্টটা দেখে। সত্যি তুমি যে এটা নোটিস করেছো সেটা আমার খুব ভালো লেগেছে। তো কি আর করার বলো, সব তো নিজের হাতে থাকে না, তো তাই আর কি। অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে আমার ভিডিও দেখার জন্য। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কৃষ্ণা মণ্ডল দিদিভাই। তো লিখেছে, তোমার ভিডিও আমি রোজ দেখি কিন্তু কমেন্ট করা হয় না, তোমার ভিডিও দেখে আমি কাজ করার এনার্জি পাই। থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। আর কি জানো তো, আমি কাজ করি জন্য আমিও কাজে এনার্জি পাই। তাছাড়া যেদিনই হয়েছে যে কাজ করিনি, কাজ ফেলে রেখেছি বা কাজ ফেলে রেখে নিজে একটু আরাম করেছি, তো সেদিনই তখন থেকেই আর কি আমার আর কাজের প্রতি ভালোবাসাটা থাকে না বা কাজ করতে ইচ্ছে করে না। তো আমিও এই সংসারের কাজের মধ্যে থাকি বলে আমিও নিজেকে ভালো রাখতে পেরেছি। খুব ভালোভাবে দিনগুলো কেটে যায় আমার। তো ওইদিকে তো আমার বেডরুমটা গুছিয়েছি, তারপর লিভিং রুমটাও গোছালাম, আর এখন এই যে স্টাডি রুমটা গুছিয়ে নেব। তো এই যে রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন এই ঘরদোরগুলো বললাম না আর একবার একটু গুছিয়ে নিয়ে তারপরে যাব স্নানে। তো এখনও পুজো দেওয়া হয়নি, তো যতক্ষণে স্নানটা না করতে পারছি ততক্ষণ তো পুজোটাও হচ্ছে না, তাই চেষ্টা করছি ঘরের কাজগুলোকে তাড়াতাড়ি গুছিয়ে পুজোটাও সেরে ফেলার। আর এখন যেহেতু হালকা গরম পড়ে গেছে, তাই কিন্তু বেলা হলে কাজ করার ইচ্ছেটাও চলে যায়, কাজ করতে আর একদমই ভালো লাগে না। তো এখন ঘড়িতে ওই যে 11টা মতো বাজছে, 11টা এখনও বাজেও নি। তো ওই যে ছেলেকে দিয়ে এসে কিন্তু একটু দেরি করিনি, ওই খেতে যতটুকু সময় লাগে তারপরে এই যে ঘরদোর গোছানোর কাজ শুরু করে দিয়েছি। তো এটাই চাইছি যে 12টার মধ্যে আমার এই যে ঘর গোছানো, স্নান, ঠাকুর পুজো সব কিছুই যেন কমপ্লিট করে নিতে পারি। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সিঙ্গিং ফর হ্যাপিনেস থেকে দিদিভাই। তো লিখেছে যে শ্বশুর বাড়িতে কে কে আছে, আমি নতুন দেখছি তোমায়, কিন্তু লাস্ট কয়েকদিন ধরে তোমার একটা ভিডিও মিস করিনি আমি। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা রইল। আর আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুর শাশুড়ি, আমি, হাজব্যান্ড আর আমার ছেলে। তো আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে আমাদের নিচের ঘরে থাকে, মানে আমি হচ্ছি আলাদা থাকি। তো তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকের ঘরটাও আমার গোছানো হয়ে গেল। আর এই যে সোফা দুটো, এই দুটো তো আর ইউজই করা হয় না, মানে এই ঘরটাতেও আমরা আর আসি না, আর এই সোফা দুটোতে বসাও হয় না। তো এগুলোকেও, এই কাভারগুলো কাচতে হতো, তবে যেহেতু ইউজ হয় না তাই আর কি কাচিনি, ওইভাবেই রেখে দিয়েছি। তো একটু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে রাখি, নাহলে কেচে যদি আবারও ওগুলোকে পরিয়ে রাখি আবারও ওগুলো নোংরা হয়ে যাবে। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বন্দিতা দিদিভাই। তো লিখেছে, ঘরদোর পরিষ্কার রাখলে একটা পজিটিভ এনার্জি আসে। আমরাও ভীম লিকুইডের জায়গাতে তেল রাখি, অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি, সেগুলো ভালো হয়নি, তেল পড়ে যায় গা বেয়ে। হ্যাঁ গো দিদিভাই, আমিও জানো তো আগে পরে আমার অনেক ভালো ভালো তেলের শিশি ছিল, তবে ওই যে একই সমস্যা যে গা বেয়ে তেল পড়ে যায়। তবে যবে থেকে এগুলো ইউজ করছি তবে থেকে দেখি যে ভীষণ ভালো। এমনকি যদি তেলের বোতলটা কখনো হাত থেকে পড়েও যায় তবুও তেল পড়ার কোনো ভয় থাকে না। তো আজকের ভিডিওটা দেখার পর তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। আর কি জানো তো, সব দিন তো আমাদের সংসারে একই টাইপের কাজ থাকে না, সেই জন্যই আর কি আজকে যেটুকু যা কাজ ছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তবে রান্না বান্না, ঘর পরিষ্কার এই ধরনের কাজগুলো তো প্রত্যেক দিনই থাকে, তো এগুলোকে তো আর বাদ দিলে হয় না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল তৃষ্ণা সাহা দিদিভাই। তো লিখেছে যে তোমাদের বেডরুমে আগের যে এসিটা ছিল ওটা কি করেছো। তো আমাদের বেডরুমে আগে যে এসিটা ছিল ওটা হচ্ছে ওই স্টাডি রুমটায় লাগানো হয়েছে, আর আমাদের রুমের জন্য নতুন এসি নেওয়া হয়েছে। তো আমাদের বেডরুমটা যেহেতু অনেকটাই বড় আর স্টাডি রুমটা ছোট, তো স্টাডি রুমের জন্য একটা 1.5 টনের এসি নিতে হতো। তবে একটা যেহেতু 1.5 টনের এসি ছিল, তো সেই জন্য হাজব্যান্ড বললো যে আর 1.5 টনের নিয়ে কাজ নেই, তো একটা 2 টনেরই নিয়ে নিই। তো 2 টনেরই নিতে চেয়েছিলাম, তবে আমাদের যেহেতু এই প্যানাসোনিকের এই মডেলটা পছন্দ হয়ে গেল, তো এটা আবার 2.2 হয়ে গেছে, তো একটু বড়ই হয়ে গেছে, তবুও বেশ ভালো দেখতে। আর যবে থেকে এই এসিটা লাগানো হয়েছে তবে থেকে এই আগের এসিটাকে দেখলে একটু বাচ্চাই মনে হচ্ছে, ভীষণই ছোট ওটা। তো তারপরে দেখো, এই যে তোমাদেরকে বলছিলাম না যে আমার এই সফট টয়েসগুলো একটু কাচতে হবে, তো এগুলোকে দেখো আজকে মেশিনে দিয়ে দিচ্ছি কাচার জন্য।
আর এর আগেও কিন্তু আমি এগুলোকে মেশিনে কেচেছি, খুব ভালো পরিষ্কার হয় আর জলও কিন্তু একদম শুকিয়ে যায়। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কণিকা দাস দিদিভাই, তো লিখেছে যে খুব ভালো লাগলো ভিডিওটা, তোমার ঘর পরিষ্কার, রান্না, বাড়ির কাজ সব কিছু নিয়ে খুব ভালো লাগলো, আমার নাম নিয়েছো, খুব ভালো লাগলো, আমার ভালোবাসা নিও। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার ভালোবাসা নিও। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই, তো লিখেছে খুব ভালো লাগলো, নতুন এসি কি মজা গো। হ্যাঁ গো দিদিভাই, ভীষণ মজা, তবে প্রথমবার হচ্ছে বেশি আনন্দ পেয়েছিলাম, দ্বিতীয়বারে কিন্তু এতটাও আনন্দ পাইনি যতটা নয় প্রথমবার পেয়েছিলাম। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল নমিতা কলিতা আইডি থেকে, তো লিখেছে যে আমি গুয়াহাটি থেকে দেখছি। অনেক ধন্যবাদ নমিতা তোমাকে। আরও কমেন্ট করেছিল ঋতু বর্মন, আর কমেন্ট করেছিল শাইনিং হীরা, তো লিখেছে সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো দিদি। থ্যাংক ইউ হীরা। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।